আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া বাদ। কুরবানির গোশত খাওয়া পূর্ববর্তী শরিয়াতে বৈধ ছিল না। সেখানে কুরবানির পশু মাঠে রেখে আসা হতো, আকাশ থেকে একটা আগুন এসে যেটাকে জ্বালিয়ে দিত, সে কুরবানি কবুল হয়েছে বলে ধরা হতো। কিন্তু শরিয়াতে মুহাম্মাদিতে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদির উপর রহমত করেছেন, কুরবানির গোশত ভক্ষণ করা এই উম্মতের জন্য হালাল করে দিয়েছেন। সুতরাং কুরবানির গোশত নিজে খাওয়া যাবে, আত্মীয় স্বজনকে খাওয়ানো যাবে, গরিব মিসকিনকে সকলকে খাওয়ানো যাবে। মুস্তাহাব হচ্ছে নিজে এক ভাগ ভক্ষণ করা, আত্মীয় স্বজনকে এক ভাগ খাওয়ানো এবং গরিব মিসকিনদেরকে এক ভাগ খাওয়ানো, যাতে এই ঈদের খুশির দিনে গরিব মিসকিন যারা আছে তারাও কিছু ভালো খাবার খেতে পারে। এজন্য এটা মুস্তাহাব। তবে যদি কোনো পরিবারের লোক সংখ্যা বেশি থাকে এবং তারা তাদের সুবিধার জন্য সব গোশতই নিজেরা খেয়ে ফেলে, এটা জায়েজ আছে, এতে কোনো সমস্যা নেই। কুরবানির গোশত এটা ইসলামের প্রথম যুগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুকুম দিয়েছিলেন, তোমাদের কারো ঘরে যেন 3 দিনের বেশি গোশত না থাকে। মুসলমানদের মধ্যে যখন আল্লাহ সচ্ছলতা দিলেন, অনেকেই কুরবানি করা শুরু করলো, তখন হুজুর বলে দিলেন যে না, এখন থেকে তোমরা কুরবানির গোশত নিজেরা খেতে পারবে, অন্যদের খাওয়াতে পারবে এবং জমা করেও রেখে দিতে পারবে। এজন্য এখন যেহেতু মুসলমানদের মধ্যে সচ্ছলতা এসেছে, অনেকেই কুরবানি দেয়। এজন্য কুরবানির গোশত 3 দিনের বেশি খাওয়া যাবে না এমন ধারণা এটা এখন আর নেই। এটা রহিত ধারণা, এটা মানসুখ ধারণা। এই ধারণা ইসলামী শরীয়তে এখন নেই। 1 বছরের কুরবানির গোশত অন্য বছর পর্যন্ত ফ্রিজে বা অন্যভাবে রেখে খাওয়া যাবে। তবে শুধু খাওয়ার উদ্দেশ্যে যেন না থাকে, বরং গরিব মিসকিন যদি হাত পাতে তাদেরকে ফিরিয়ে দেওয়া উচিত নয়। যতদূর সম্ভব বিলিয়ে দেওয়া এটাই আমাদের উত্তম হবে। আর সবাইকে দেওয়ার পরে যদি আমরা কিছু রেখে দেই খাওয়ার জন্য, সেটা বৈধ, কোনো সমস্যা নেই।